কালীর সঙ্গে কলকাতার একটা যোগ তৈরি হয়ে গেছে, সেটা অন্য কারণে। কালী কোনো দেবতাই নয়, মানে কৃষ্ণ বর্ণা মহিলা, তার যে ওই রূপটা কে দেখে তিনি মনে করেন যে কালীর রূপটা তিনি ওই রকম তৈরি করবেন। চেতলা অঞ্চলে যে কালীগুলোর পুজো হয় সেগুলো কতটা শাস্ত্রীয় আমার সে নিয়ে কোনো ধারণা নেই। সকালবেলা থেকে মূর্তি তৈরি হতে আরম্ভ করে, রাত্রিরে পুজো হয়, পরদিন ভোরে বিসর্জন দেওয়া হয়। কালী পুজো আসন্ন, এই সময় অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খায় যে কালী কেন কলকাতাওয়ালি, এই কলকাতার সঙ্গে কালীর কি সম্পর্ক, ঠিক কবে থেকে সম্পর্ক, কালীর এই অদ্ভুত যে মূর্তি, যে অবয়ব, যে অসাধারণ এক ভয়ঙ্কর রূপ, সেই রূপ কেন, তার পিছনে ইতিহাস কি, সেই ইতিহাস খুঁজতে, সেই উত্তর খুঁজতে আমরা উত্তর কলকাতার এক গলির মধ্যে ঢুকে পড়েছি, যেখানে রয়েছেন আঞ্চলিক ইতিহাস গবেষক এবং সাংবাদিক গৌতম বসু মল্লিক। তার সঙ্গে পরিচয় করব আমরা, শুনবো নানান কাহিনী। নমস্কার গৌতম বাবু, দ্য ওয়ালে আপনাকে অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে করব, মানে এই প্রশ্নটা নিয়েই আসা আপনার কাছে, যে কালী কেন কলকাতাওয়ালি, এই কলকাতার সঙ্গে কালীর কি সম্পর্ক রয়েছে? কলকাতার সঙ্গে কালীর শব্দটা জুড়ে গেছে এবং কালী কলকাতাওয়ালি একটা শব্দ বন্ধ হয়ে দেখা দিয়েছে দীর্ঘকালী, আজকে নতুন নয়। তার প্রথম কারণটা হচ্ছে যে আমাদের যে পীঠতন্ত্র আছে, অন্যান্য পুরাণ আছে যেখানে আমরা শক্তির কথা জানি, সেই পীঠতন্ত্রের অনুযায়ী 51টা পীঠ আছে, যে পীঠগুলো হচ্ছে সতীর দেহাংশ বলে কথিত কিংবদন্তি অনুসারে। এবং তার মধ্যে একটা হচ্ছে কলকাতার মধ্যেই বা শহর কলকাতার মধ্যেই বা উপকণ্ঠে, সেটা হচ্ছে কালীঘাট। এবার যেহেতু কালীঘাট একটা পীঠ এবং সেখানে বহু মানুষ পুজোর জন্য আসেন, নানা কারণে আসেন, এবং তার পাশেই কলকাতা তৈরি হয়েছে, যার ফলে কালীর সঙ্গে কলকাতার একটা যোগ তৈরি হয়ে গেছে, সেটা অন্য কারণে। সেটা হচ্ছে কোনো ইতিহাসবিদ প্রথম দিকে তারা বলেছেন যে এই কলকাতার নামটা নাকি এই কালীঘাট থেকেই এসছে, যার ফলে এটা একটা দুটো মিলেমিশে একটা সমার্থক হয়ে গেছে। কিন্তু আদৌ তা নয়, কলকাতার নাম কালী থেকে আসেনি, কালীঘাট থেকেও আসেনি। কলকাতার নাম বহু বিতর্কের পর যেটা সিদ্ধান্ত নেওয়া হয়, মানে এখন আমরা গ্রহণ করি, আমরা যারা এখনকার দিনে যারা গবেষণা করি, সেক্ষেত্রে সুনীতিবাবুরা যে তত্ত্বটা দিয়েছেন, কলকাতা কলি চুনের একটা তৈরির বড় জায়গা ছিল এবং সেইখান থেকেই কলিকাতা নামটা এসছে, পরে সেটা কলকাতা হয়। কাজে কালী তার উপকণ্ঠে থাকলেও, কালীঘাট সেখানে একটা বড় তীর্থক্ষেত্র হলেও, সেখানে বহু মানুষ বহুদিন ধরেই আসছে, শহর কলকাতা তৈরি হওয়ার আগে থেকে হলেও, কিন্তু কালীর সঙ্গে কলকাতার সেই অর্থে যোগ নেই যেভাবে আমরা কালী কলকাতাওয়ালি বলি। এটা একটা মিথ তৈরি হয়েছে। সুতরাং এটা একটা মিথ, কলকাতার সঙ্গে কালীর সেই অর্থে কোনো সম্পর্ক নেই। তাহলে কি কলকাতার কালী নন? কালী কি তাহলে মফস্বলের? কালী কি তাহলে গ্রাম বাংলার? এই কালীর উদ্ভাবন বলতে গেলে প্রথমেই যেটা বলবো একটু বিতর্কিত কথা, সেটা হচ্ছে আমরা যদি বৈদিক আর্যদের ধর্মটাকে ধরে নিই যে হিন্দু ধর্ম, তাহলে কালী কোনো দেবতাই নয়। আচ্ছা, অর্থাৎ কালীকে আমরা প্রথম পাচ্ছি মহাভারতে। সেখানে কি হিসেবে পাচ্ছি? দেবতা হিসেবে নয়, কালীকে আমরা পাচ্ছি, মহাকালী যে পাচ্ছি আমরা, তাকে আমরা পাচ্ছি মহাকালের স্ত্রীলিঙ্গ রূপে। অর্থাৎ কালী কোনো অবয়ব নয়, কালী একটা ধারণা বা কনসেপ্ট। মহাকাল যাকে আমরা বলছি, সেই মহাকালের স্ত্রীলিঙ্গ রূপে আমরা মহাকালীকে ধরছি। এইবার এইসব পুরনো যে টেক্সটগুলো, সেই টেক্সটগুলোতে অনেক পরবর্তীকালে, অর্থাৎ খ্রিস্টের জন্মের অনেক পরে, মানে আমি বলছি 7ম 8ম শতক অবধি, ভারতের বা ভারতীয় উপমহাদেশে যে মূলত শক্তিচর্চা, সেই শক্তিচর্চার যেটা মানে অভিজাত দিকটা, অর্থাৎ আর্য এবং তাদের যে মানে যে ব্রাহ্মণ্য তন্ত্র গোষ্ঠী, সেইখানে শক্তির মূল ইয়েটা হচ্ছে চণ্ডী দুর্গা। কিন্তু এর পাশাপাশি আরো একটা চর্চা আছে, যেটা ভারতের বেশিরভাগ, মানে সংখ্যায় তারা অনেক বেশি, যেটা হচ্ছে লোক সমাজ, অর্থাৎ সাধারণ জনজাতি এবং সাধারণ মানুষ, তাদের যে উপাসনা পদ্ধতি, সেখানে কিন্তু এই একটা মাতৃ আরাধনা এর একটা মানে চল বহুকালই ছিল। ভারতে যে আজকের যে আমরা হিন্দু ধর্ম দেখি, এটা মূলত 5টা ধর্মের সমন্বয় বা একসঙ্গে হয়েছে, যা আগে ছিল না। এটা পরবর্তীকালে, অর্থাৎ
আমি বলতে চাইছি যে আহ, তৃতীয় চতুর্থ শতক থেকে যখন নব্য হিন্দুত্ববাদ শুরু হচ্ছে তখন থেকে এরা এক হয়ে এবং পরবর্তীকালে শঙ্করাচার্যের হাতে এসে এই পাঁচটা ধর্ম একসঙ্গে হয়ে একটা মানে গোটাগুটি হিন্দু ধর্ম হিসেবে পরিচিতি লাভ করে। এই পাঁচটা ধর্ম কি কি না, এখন তারা উপধর্ম হিসেবে চিহ্নিত। এই পাঁচটা ধর্ম হচ্ছে, এক হচ্ছে যারা গণেশের উপাসনা করে তারা হচ্ছে গাণপত্য, যারা সূর্যের উপাসনা করে তারা সৌরী, যারা শক্তির উপাসনা করে তারা শাক্ত, যারা বৈষ্ণবের উপাসনা করে তারা বৈষ্ণব, এবং যারা শিবের উপাসনা করে তারা শৈব। এই যে পাঁচটা গোষ্ঠী আগে, অর্থাৎ বৌদ্ধদেরও আগে, মানে যখন বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করছেন তার আগে এই পাঁচ ধরনের গোষ্ঠীর উপাসনাই মূলত, আরো ছোটখাটো ছিল অনেক, এই পঞ্চ উপাসনাটা ছিল। এবং যারা শিবের উপাসনা করেন তারা শৈব। এই পঞ্চ উপাসনা যেটা, সেই পঞ্চ উপাসনা নিয়েই তারা নিজেদের মধ্যে মারপিট করতো, কাটাকাটি করতো, আবার নিজেদের মধ্যে একটা ইয়ে ছিল। কারণ তখনও পর্যন্ত কোনো অন্য ধর্ম আমাদের মানে দেশে মানে দেখতে পাওয়া যায়। অন্য ধর্ম আমরা প্রথম পেলাম কোথায়, সেটাও খ্রিস্টের জন্মের অনেক আগে, সেটা হচ্ছে বুদ্ধ এবং জৈন। বুদ্ধ এবং জৈন তারা বিধর্মী ঠিক এক অর্থে, আবার অন্য অর্থে তারা বেদকে অনুসরণ করেনি, কিন্তু ব্রাহ্মণ্যবাদের যে মানে সম্পূর্ণ যে ব্রাহ্মণ্যবাদ সেটাকেও তারা অস্বীকার করেনি। অর্থাৎ বুদ্ধ এবং জৈনকে মানে জৈন মহাবীরকে মানে ভারতীয় যে শাস্ত্রগুলো সেখানে বলা হচ্ছে নাস্তিক, কিন্তু এরা নিরীশ্বরবাদী নয়। এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। নাস্তিক মানে হচ্ছে যে বেদের অস্তিত্ব স্বীকার করছে না, কিন্তু নিরীশ্বরবাদী মানে হচ্ছে যে আদৌ ঈশ্বরের অস্তিত্বকেই স্বীকার করে না। ঠিক আছে, তাহলে বুদ্ধকে আমরা বেশি ধরি, কারণ যেহেতু বৌদ্ধ ধর্ম সারা ভারত এবং ভারতের বাইরেও একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল, এবং এই বৌদ্ধ ধর্ম একসময় যেটা হয় সেটা দাক্ষিণাত্যের কিছু অংশ ছাড়া বাকি পুরো জায়গাতেই বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে এবং হিন্দু ধর্ম প্রায় শেষ হয়ে যায় ওখানে প্রায়। এইবার এটা একটা দীর্ঘ সময় চলেছে, এবং তারপরে গুপ্ত সাম্রাজ্য অর্থাৎ তৃতীয় শতক চতুর্থ শতক থেকে যে গুপ্ত সাম্রাজ্য শুরু হলো, সেই গুপ্ত রাজাদের পৃষ্ঠপোষকতায় আবার নব্য হিন্দুত্ববাদ শুরু হলো, এবং মোটামুটি সেটা একটা পর্বে এসে বৌদ্ধদের মেরে ধরে সরিয়ে তাদের পুঁথি পুড়িয়ে মানে বৌদ্ধ ধর্মকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হলো। যে কারণে আমাদের ভারতে এখনো পর্যন্ত আমরা ষষ্ঠ শতকের আগের কোনো টেক্সট পাই না, মানে পুঁথি আমরা যা পাই কিন্তু ষষ্ঠ শতক বা তার পরবর্তীকালের, তার আগের কিন্তু পুঁথি আমরা কিছু পাই না। তাহলে এগুলো আমরা জানলাম কি করে না, এগুলো আমরা জেনেছি অনেক পরে, অর্থাৎ এশিয়াটিক সোসাইটি মানে ইংরেজরা আসার পরে এশিয়াটিক সোসাইটি 1784তেই উইলিয়াম জোন্স একটা প্রকল্প নেন। সেখানে হচ্ছে ভারতের ইতিহাস, একটা বিজ্ঞানসম্মত ইতিহাস। এর আগে ভারতের ইতিহাস বলতে যেটা বলা হতো সেটা হচ্ছে এই পুরাণগুলো, পুরাণ, রামায়ণ, মহাভারত, কিন্তু এগুলো কোনোটাই ইতিহাস নয়। এগুলো সমকালীন ঘটনাকে কেন্দ্র করে কিছু ধর্মীয় আখ্যান, যে ধর্মীয় আখ্যানগুলো মানুষের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ পুরাণগুলো লেখা হয়েছে অনেক পরে, এমনকি কেউ কেউ বলেছেন বা এমন বিজ্ঞানসম্মত বা ইতিহাসগতভাবে প্রমাণিত যে 17-18 শতকেও কিছু পুরাণ লেখা হয়েছে। ঠিক আছে, মানে পুঁথি হিসেবে পুরাণ লেখা হয়েছে, এবং পরবর্তীকালে ছাপা আসার পর সেগুলো একটা নির্দিষ্ট রূপ পেয়েছে। তার আগে কিন্তু পুঁথিগুলো পরিবর্তন হচ্ছে। এই যে পুরাণগুলো, এই পুরাণগুলো এক একটা আখ্যান দেয়া হচ্ছে, যে আখ্যানগুলোকে ভারতীয় জনমানসে তখন ইতিহাস বলে চালিয়ে দেওয়া হতো। কিন্তু এশিয়াটিক সোসাইটির যে প্রকল্প তৈরি হয় উইলিয়াম জোন্সের মাধ্যমে, এবং সেটা শেষ করে আমাদের প্রিন্সেপ 1838 বা 39 সালে, খুব বেশি দিন নয়, তিনি এতে করে দেখান তার রিপোর্টে এবং এশিয়াটিক সোসাইটির সভায়, যে তার আগে দেখবে বুদ্ধকে আমাদের যে বিষ্ণু 10 অবতারের এক অবতার করে রাখা হয়েছে, এবং অশোককে তার আগে বলা হতো সামান্য একজন সামন্ত রাজা। কিন্তু অশোক যে এত বড় একটা সাম্রাজ্য করেছিলেন বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে, বুদ্ধ এত বড় একটা ধর্ম প্রচারক, সেটা আমরা এই 1838-39 সালের আগে জানতে পারিনি। অর্থাৎ এশিয়াটিক সোসাইটির যে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চা, অর্থাৎ সেখানে পুরাণগুলো সামান্য কিছু ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার হয়েছে মাত্র, বাকি কিন্তু সমস্ত পাথুরে প্রমাণ, বিভিন্ন জায়গাকার শিলালিপি, তারপরে মুদ্রা, এই সমস্তগুলো নিয়ে একটা ইতিহাস তৈরির
মানে ইয়ে তৈরি হয়। এবং এখনো পর্যন্ত যে সাম্প্রতিক কয়েক বছরের কথা বাদ দিলে ইতিহাস বলতে আমরা সেই বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চাকেই বলবো। পুরাণ বা মহাভারত রামায়ণ ইতিহাস নয়, তারা ইতিহাসের সামান্য উপাদান মাত্র। এইবার আমরা কালীর কথায় আসি। কালীর কথায় যেটা বললাম সেটা হচ্ছে, আগে আমরা কিন্তু শক্তির উপাসনার ক্ষেত্রে চণ্ডী বা দুর্গাকে পেয়েছি, ঠিক আছে, চণ্ডীর নামটা এসছে। এবারে মজার কথা হচ্ছে এই চণ্ডী আবার আঞ্চলিক দেবতা, অর্থাৎ আমরা যদি মঙ্গল কাব্যগুলো দেখি, এই মঙ্গল কাব্যগুলো হচ্ছে কিছুই নয়, আঞ্চলিক দেবতা। সেই আঞ্চলিক দেবতা সে জনমানসে মানে মানে পূজিত হতে চায় এবং তার জন্য কিছু দৈব ঘটনাকে নিয়ে আসা হচ্ছে। এবার এই যে আঞ্চলিক মনসা, আঞ্চলিক চণ্ডী, আঞ্চলিক ধর্ম, মানে ধর্ম দেবতা মানে যম নয়, আচ্ছা ধর্ম ঠাকুর যাকে বলে, এরকম বিভিন্ন মানে মঙ্গল কাব্য আছে। এই মঙ্গল কাব্যগুলোর মধ্যে অদ্ভুতভাবে না, এটা খুব সুচারুভাবে হয়তো করেই দেয়া হয়েছে, এই চণ্ডীকে যে মহাভারত বা আমাদের ভারতীয় মানে ধর্মশাস্ত্রের যে চণ্ডী অর্থাৎ পার্বতী, সেই পার্বতীর সঙ্গে এক করে দেয়া হয়েছে। এবং আমরা এখন যে মঙ্গল কাব্যের পাঠগুলো পাই এবং তার পাঠের বয়ান দেখে বিশেষজ্ঞরা অনুমান করেন এই পাঠগুলোর অনুলিপি, মানে আমরা তো পুঁথি অনুলিপি করেই পড়ি, অনুলিপি পাওয়ার পর পড়ি, সেগুলো এই যে আঞ্চলিক ধর্মগুলো, বড় ধর্ম যেটা আর্যত্বের যে ব্রাহ্মণ্যবাদী ধর্ম, সেই মনুবাদী ব্রাহ্মণ্যবাদী ধর্ম যখন গ্রাস করে নিয়েছে তার পরেরকার অনুলিপি করা, যার ফলে এখানে এই মঙ্গল কাব্যগুলোর মধ্যে আমরা সেই যে আর্য দেবতাগুলোর ছায়াই পাচ্ছি, অর্থাৎ লৌকিক দেবতা চণ্ডী, সেই চণ্ডী কিন্তু এক হয়ে গেছে পার্বতী বা সতীর সঙ্গে। আচ্ছা, ঠিক আছে, যার ফলে এখানে মূলত যদি আমরা ইয়ে দেখি যে 51টা পীঠ বলে আমরা আছে জানি, যে আমরা পুরাণের গল্পেতেই পড়েছি যে দক্ষ যজ্ঞ হলো, সেখানে সতী এবং শিবকে নিমন্ত্রণ করা হলো না, তিনি নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন বলে, এবং শেষ অবধি সতী দেহত্যাগ করেন এবং তার সেই মৃতদেহ নিয়ে শিব প্রলয় নৃত্য করেন এবং সেই থেকে মানে সংসার বাঁচাতে বিষ্ণু তাকে সুদর্শন চক্র দিয়ে সেই মৃতদেহকে 51টা টুকরো করেন এবং যে কোনো জায়গায় পড়েছে সেগুলো একটা পীঠ বলে চিহ্নিত। সেটা কিন্তু শুধু ভারত নয়, ভারতীয় উপমহাদেশ অর্থাৎ আফগানিস্তান, বাংলাদেশ এই অংশগুলো পড়বে। এইবার যেহেতু ওটা সতী বা পার্বতী, তাহলে সবকটা পীঠই দুর্গা হওয়া উচিত ছিল, তা কিন্তু হয়নি। অর্থাৎ যে পীঠগুলো আমরা পাই সেই পীঠগুলোয় কোথাও দুর্গা, কোথাও হচ্ছে কালী, কোথাও বিশালাক্ষী বা এইরকম, বা বাসুলীয় কোথায় হয়েছে এইরকম বিভিন্ন, বা আরেকটু অন্যদিকে অন্যরকম। অর্থাৎ যে লৌকিক দেবতাগুলো, সেই লৌকিক দেবতাগুলো অনেক সময় এই পীঠের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, এবং এই যে মিশ্রণটা কিন্তু কেন হচ্ছে, পশ্চিমবঙ্গ যদি ধরি আমি, সেখানে 14টা পীঠ আছে। সেই 14টা পীঠের মধ্যে মানে কোথাও কালী, যেমন কালীঘাটে কালী, অথচ বক্রেশ্বরে দুর্গা। অর্থাৎ কোনো একক দেবতা আমরা পাচ্ছি না, শক্তি পাচ্ছি কিন্তু শক্তির বিভিন্ন রূপ পাচ্ছি আমরা। আচ্ছা, মূলত দুর্গা এবং কালী এছাড়াও অন্য জিনিস আছে। অর্থাৎ আমি যদি ইয়েতে যাই, যে বলে ললাটেশ্বরে যাই, সেখানে দেখবো একটা পাথর খণ্ড, কোনো বিগ্রহ নেই। আচ্ছা, অট্টহাসে গেলে অট্টহাসের মানে মানে দুটো আছে, একটা মূল বিগ্রহটা নিয়ে চলে আসা হয়েছে, সাহিত্য পরিষদে আছে, এবং সেই বিগ্রহটা খানিকটা কালীর মতো, খানিকটা একটু অন্যরকম। অর্থাৎ কালীর যে প্রচলিত রূপ আমরা দেখি তার সঙ্গে মিল নেই, আবার খানিকটাও মিল আছে। কালীর এই যে বর্তমান যে কালী পুজো, কালীর যে রূপটা, সেটা আমরা পাচ্ছি অনেক পরে, সেটা পাচ্ছি আমরা হয়তো 16শ-17শ শতকে। অর্থাৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ কালীর এই এখন যে মান্য রূপগুলো, সেই রূপের প্রথমটা তৈরি করেন তিনি। এখানে একটা কিংবদন্তিও আছে, সেই কিংবদন্তিটা আবার সেই কিংবদন্তির আবার 2-3টে বয়ান আছে, আমি একটা বা দুটো বয়ান বলছি। সেটা হচ্ছে কৃষ্ণানন্দ দেখলেন যে বাংলায় প্রচুর শক্তি পুজোর একটা, বাংলা বা এই গোটা মানে মানে পূর্ব ভারতেই শক্তি পুজোর একটা আধিক্য রয়েছে, এটা আগে থেকেও ছিল, কিন্তু শক্তির কোনো নির্দিষ্ট মূর্তি নেই বা কোনো অবয়ব নেই, কিছু পাথরখণ্ড, কিছু তাকেই শক্তি বলে, হ্যাঁ, কোথাও ভদ্রকালী, মানে এরকম বিভিন্ন নামে পুজো করা হচ্ছে। এবার কৃষ্ণানন্দ আগমবাগীশ কিভাবে মূর্তির মানে সৃষ্টিটা করলেন সেটা নিয়ে বেশ কয়েকটা কিংবদন্তি বা আখ্যান আছে, তার মধ্যে একটা দুটো আমি বলছি, বাকিগুলো আর ইয়েতে যাচ্ছি না। মূল যেটা বলা হচ্ছে
সেটা হচ্ছে যে তিনি এবার মূর্তি তো করবেন তিনি, কিন্তু মূর্তিটা কিসের অনুকরণে করবেন তার তো একটা ধ্যান মন্ত্র তৈরি করতে হবে। কারণ যে কোনো ধ্যান মন্ত্রটাই হচ্ছে তার মূর্তির মানে তার অবয়ব হিসেবে চিহ্নিত হয়। এবার একদিন তিনি রাত্রে এরকম দেবীর স্বপ্ন পেলেন যে তুই কাল সকালে উঠে যাকে দেখতে পাবি তার অনুকরণেই মূর্তিটা তৈরি করতে পারবি। ঠিক আছে, উনি সকালে ঘুম থেকে উঠে যেমন একজন পণ্ডিত মানুষ করেন, তিনি গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, নবদ্বীপের গঙ্গায়, তিনি নবদ্বীপে থাকতেন। এবার তিনি যখন যাচ্ছেন দেখছেন এক আদিবাসী মহিলা, গায়ের রং একদম ঘোর কৃষ্ণবর্ণা, তিনি স্নান করে শুধু কাপড়টা গায়ে দিয়ে, মানে গায়ে জড়িয়ে আর কি, তিনি ওই ধাপ দিয়ে উঠে আসছেন। এবং যেহেতু একজন মহিলা, শুধু একটা তখনকার দিনে তো খুব দামি কাপড় টাপড় নয়, খুবই কম দামি কাপড়, সেই কাপড়টা জড়িয়েছেন বা তার শরীরের সমস্ত মানে যে অঙ্গর যে বিভিন্ন ইয়েটা সেটাও দেখা যাচ্ছে। এবং সেই অবস্থায় তিনি উঠতে গিয়ে তিনি তার সামনে আগমবাগিসকে দেখে তিনি লজ্জায় জিভ কাটেন, যেহেতু তিনি ওরকম একটা অবস্থায় তিনি উঠছেন। এবং তখনই আগমবাগিস সেই যে ওই মানে কৃষ্ণ বর্ণা মহিলা, তার যে ওই রূপটা কে দেখে তিনি মনে করেন যে কালীর রূপটা তিনি ওই রকম তৈরি করবেন, যে কারণেই কালী নগ্নিকা। আরেকটা বয়ান বলা হয় যে কোনো এক আদিবাসী মহিলা দেয়ালে ঘুঁটে দিচ্ছিলেন, তাকে তিনি দেখেন, কিন্তু সেটার থেকেও এই তুলনায় গল্পটা একটু গ্রহণযোগ্য এই জারণেই, কারণ কালী তাহলে যদি ওই আদিবাসী মহিলা যিনি ঘুঁটে দিচ্ছিলেন তিনি কিন্তু কাপড় পরেই ছিলেন, কাজে তাকে দেখে যদি তিনি তৈরি করে থাকেন তাহলে কিন্তু কালীর নগ্নিকা রূপটা তৈরি হয় না। কিন্তু একজন একদম ভিজে কাপড়ে ওঠা মহিলাকে দেখে যদি তিনি মানে মূর্তির কল্পনাটা করে থাকেন, সেখানে কিন্তু এই অংশটা মানে খানিকটা মিলে যায়, যে কারণেই কালী তার। এবং তিনি যে মূর্তিটা তৈরি করেন মানে করেন, সেখানে এখনো আচ্ছা নবদ্বীপের আগমবাগিস তলায় ওই রকম একদিনেই মূর্তিটা তৈরি হয়, কালী পুজোর দিনে সকালবেলা থেকে মূর্তি তৈরি হতে আরম্ভ করে, রাত্রিরে পুজো হয়, পরদিন ভোরে বিসর্জন দেওয়া হয়। এটা আগমবাগিস তলা নবদ্বীপে আছে। এবার আগমবাগিস, কৃষ্ণানন্দ আগমবাগিস পরবর্তীকালে নানা রাজনৈতিক ঝামেলায় বা ধর্মীয় ইয়েতে তিনি চলে যান বীরভূমের মল্লারপুরে। এই মল্লারপুরে তিনি শেষ জীবন কাটান, সেখানেই তার সমাধি হয়, এবং সেখানেও তিনি একটা আগমবাগিস তলা প্রতিষ্ঠা করেন। এবং আমি এই দু জায়গাতেই গেছি, তবে কোনটাই কালী পুজোর সময় যাইনি বলে ওই মূর্তি তৈরিটা আমি দেখতে পাইনি, কিন্তু দু জায়গায় এখনো অবশ্য পুরোনো মন্দিরগুলো সেই অর্থে নেই, এখন সাজিয়ে গুছিয়ে সেগুলো আধুনিক মানে আকৃতির হয়ে গেছে, কিন্তু এই মানে ওই বেদিগুলোকে এখনো রাখা আছে, কিন্তু পুরোনো বেদি নয়, তার উপর পাথর টাথর দিয়ে তৈরি করে দেওয়া আছে। সেই মূর্তিগুলো থেকেই প্রথম কালীর যে ধারণাটা আসে ওইখানে। এবার এখানে পুরাণের কিছু গল্প নেওয়া হয়েছে যে এবার জীব কাটাটা তিনি মূর্তি দিয়ে একটা করছেন, কিন্তু তার সঙ্গে জীবটা কেন তিনি কাটছেন, সেই জন্য ওই শিব তার ওই উগ্রচণ্ডী রূপটাকে আটকাবার জন্য শিব সব হিসেবে মানে পড়েছিলেন। শিব যেহেতু তার স্বামী, তার গায়ে তিনি পা দিচ্ছেন বলে তিনি জীব কাটছেন, এইরকম আখ্যানগুলো তৈরি করে নেওয়া হলো। ঠিক আছে, এবার শ্যামা কালীর কথাটা বলি। এইগুলো সমস্ত হচ্ছে লৌকিক দেবতা। পরবর্তীকালে এগুলো যেহেতু আগমবাগিস ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের প্রতীক, তিনি ব্রাহ্মণ্য ধর্ম দিয়ে এই কালীর রূপ তৈরি করছেন, ব্যাখ্যা করছেন, এইগুলো করছেন, তখন এই লৌকিক দেবতাগুলো আস্তে আস্তে এই ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে জুড়তে আরম্ভ করে। এবং এই জুড়তে আরম্ভ করে বলে এই মানে কালীর অনেকগুলো দিক তৈরি হলো। কেউ রক্ষা কালী হলো, কেউ হলো চণ্ডী আলাদা রকম হলো, বিশালাক্ষী হলো, উত্তর বাহিনী হলো। হ্যাঁ, এই যে তৈরি হচ্ছে না, ভবতারিণীটার একটা নাম, ভবতারিণীটা দক্ষিণা কালী। এমনি যেমন কতগুলো কালীর মেন যে কালী আমরা পাই সেগুলো হচ্ছে দক্ষিণা কালী পাই, তারপরে হচ্ছে আমরা পাবো ভদ্রকালী পাবো, গুহ্য কালী পাবো, তারপরে এরকম অনেকগুলো ধরনের কালী আমরা পাবো। এই কালীগুলোর প্রত্যেকটা রূপ আছে, যেমন গুহ্য কালীর এমনিতে কোনো রূপ না থাকলেও গুহ্য কালীর মূর্তি হিসেবে আমরা একটাই পাবো, সেটা হচ্ছে আমাদের ওটা কি বলে, আচ্ছা বীরভূমের একটা জায়গায় মানে আমাদের নন্দকুমার রায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবার মূর্তিটা নিয়ে অনেক রকমের আখ্যান আছে, যেটা নাকি সেই একদম মানে প্রাচীন হিন্দু যুগের মূর্তি, পরবর্তীকালে বেনারসের রাজার মানে জমিদার বা রাজার কাছে ছিল, এইসব নানা রকমের গল্প আছে, এবং তার সঙ্গে হেস্টিংসের নামও জড়িয়ে আছে। এবং এই জায়গাটা হচ্ছে, এবার ওনার বাড়ি ছিল ভদ্রপুর বলে জায়গাটা বীরভূমের, তার পাশে আকালি গ্রাম। আকালি গ্রামটা নামটা পরে হয়েছে, তিনি ওই কালীটাকে ওই আকালি গ্রামে একটা মন্দির করে প্রতিষ্ঠা করেন। সেটা একটু খুব মানে ভয়ঙ্কর দেখতে কালী, তা সে সাপ জড়ানো, এবং মানে মন্দিরটা সাধারণ,
কিন্তু মূর্তিটা খুব ভয়ঙ্কর দেখতে। হুম এবার সেই মূর্তি তিনি যখন প্রতিষ্ঠা করেন, তারপর মানে মন্দির প্রতিষ্ঠা তিনি দেখতে পাননি, তার আগেই তার ফাঁসি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এবার সেইটা হচ্ছে গুহ্য কালী, কিন্তু ওটা আকালী কালী বলেই পরিচিত। যেমন দক্ষিণা কালী বলতে যাকে আমরা দেখি, সেটা হচ্ছে কালী দাঁড়িয়ে আছেন, তার শিব তার লম্বালম্বী, অর্থাৎ শিবের মাথাটা মানে মানে ভক্তদের দিকে, এবং কালীর এক পা বাইরে, ডান পাটা তার থাকবে শিবের বুকের ওপর, এবং কালীর মুখটা থাকবে দক্ষিণ দিকে। আচ্ছা, এবং ডান পা শিবের বুক বলেই তিনি দক্ষিণা কালী। আচ্ছা, এবার যদি আমরা ইয়েতে দেখি, টনটনিয়া কালীবাড়ি বা গড়িয়ার কালীবাড়ি বা এরম জায়গায়, সেখানে কিন্তু আমরা দেখবো শিব আড়াআড়ি নয়, শিব শিব লম্বালম্বী নয়, শিব আড়াআড়ি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মূলত এই দুটো রূপ আমরা দেখি। এছাড়া যে বাকি কালীগুলো, সেগুলোর বিশেষ কোনো রূপ নেই, আছে কয়েকটা, কিন্তু সেগুলো খুব মানে বিরল মূর্তি। বিশেষ করে ভদ্রকালীর কোনো মূর্তি নেই। আচ্ছা, এছাড়া পাথরের মূর্তিতে আমরা খুব একটা কালী পাবো না। মানে আমরা যে এখানে পাথরের যে শক্তি মূর্তিগুলো, শক্তি মূর্তি কেন, বিষ্ণু মূর্তি, বুদ্ধ মূর্তি, তারপরে আমাদের নারায়ণ মূর্তি, মানে বিষ্ণুর মূর্তি, এগুলো যে পাই, এই মূর্তিগুলো মূলত হচ্ছে পাল যুগ এবং পাল যুগের শেষে সেন যুগের সূচনা, বা সেন যুগ ধরেও কিছু তৈরি হয়েছে, বিভিন্ন জায়গা ছিল সেখানে তৈরি হতো, মানে পাথর কেটে যেগুলো তৈরি হতো। এবং এখানে কিছু শক্তি মূর্তিও আমরা প্রচুর পেয়েছি। ঠিক আছে, সেই শক্তি মূর্তির মধ্যে প্রায় সবই দুর্গার মূর্তি, দু একটা একটু ব্যতিক্রমী, কিন্তু সেগুলো সেই অর্থে এখন যে কালী দেখি সেই কালী নয়। আর শ্যামা কালী যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ গায়ের রংটা নীলচে, এইটা সম্ভবত এসছে আমাদের এখানে চৈতন্য আসার পর, যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যখন বেশ অনেকটা মানে ছড়িয়ে গেল, তখন ওই মানে যেহেতু কৃষ্ণের গায়ের রং এবং তার সঙ্গে কালীর যে গায়ের রং, সেটাকে মিশিয়ে একটা শ্যামা কালী তৈরি করা হয়েছে। অর্থাৎ মানে এগুলো হচ্ছে এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বলবো। সাম্প্রদায়িক বলতে কিরকম না, যেহেতু আমি আগেই বলেছিলাম যে পঞ্চপোষণার বিভিন্ন ছিল, সেখানে শাক্ত একটা ধর্ম, আবার মানে বৈষ্ণব একটা ধর্ম, বর্তমানে সেগুলো উপধর্ম, কিন্তু এগুলো প্রাথমিকভাবে ধর্ম ছিল। এবার এই দুই ধর্মের মধ্যে একটা সমন্বয় সাধন, যেমন আমরা কিছু মূর্তি পাই গণেশ জননী, সেখানে গানপত্যর সঙ্গে শক্তির মিলন। কিছু পাই আমরা হরগৌরী, সেখানে হচ্ছে শৈবর সঙ্গে শাক্তর মিলন। ঠিক আছে, এই যে রূপগুলো, এগুলো অনেক পরবর্তীকালে এসছে। তার কারণটা হচ্ছে এইগুলো, এই যে আগেকার যে একক ধর্মগুলো, সেগুলো যখন একবারে এক হিন্দুত্বের ছাতার তলায় চলে এলো, তখন এই সম্প্রীতিগুলো তৈরি হলো। এই জায়গায় এই ধরনের মূর্তিগুলো তৈরি হতো, সেই এবং অঞ্চল বিশেষে সেই মূর্তিগুলো সেখানে পুজো হতো। কিন্তু এখন যে সর্বজনীন পুজো হয়, তার সঙ্গে কিন্তু এই মূর্তি বা এইগুলোর সেভাবে মেলানো যাবে না। যেমন চেতলা অঞ্চলে যে কালীগুলোর পুজো হয়, সেগুলো কতটা শাস্ত্রীয় আমার সে নিয়ে কোনো ধারণা নেই, কারণ এগুলো মূলত লোক টানার জন্য একটা, যেমন থিম পুজো হয়, ঠিক সেভাবেই লোক টানার জন্য একটা অদ্ভুত অদ্ভুত ধরনের মূর্তি বা ভয়ঙ্কর মূর্তি। যেমন চামুন্ডার একটা আখ্যান আছে, এবার সেই চামুন্ডার একটা ভয়ঙ্কর মূর্তি করে তার পাশে একটা আলো শব্দ বিভিন্ন দিয়ে তৈরি করে একটা এমন পরিবেশ তৈরি করো, লোকে সেখানে ভিড় জমাবে। এইগুলোর যে খুব শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, বা শাস্ত্রীয় মানে কি বলবো, মানে হ্যাঁ ব্যাখ্যাই বলি, যে শাস্ত্রীয় ব্যাখ্যা বা শাস্ত্রীয় আছে, সবগুলোর ক্ষেত্রে সেরকম বলা যায় না। এগুলো অনেক ক্ষেত্রে লৌকিক, এবং এই বিভিন্ন শাস্ত্রের যে বিভিন্ন অংশের ছোট ছোট বয়ানগুলো, সেগুলো থেকে মিশিয়ে একেবারেই কাল্পনিকভাবে তৈরি করা। কারণ কালী, প্রথমেই বলেছিলাম, কালী হচ্ছে অন্ধকারের দেবী, এবং কালীকে আমরা ধরে নিয়েছি মহাকালের স্ত্রীলিঙ্গ রূপে প্রাথমিকভাবে। এই যে অন্ধকারের দেবী হচ্ছে কালী, সেই হিসেবে আমরা কালীকে দেখছিলাম। ঠিক আছে, এই যে অন্ধকার থেকে আলো, এটা শুধু হিন্দু নয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, এই বিভিন্ন ধর্মের মধ্যে অন্ধকারের দেবদেবী থাকেন। কারণটা হচ্ছে, মানুষ যখন একেবারে সেই হোমোস্যাপিয়েন্স থেকে, এই বা হোমো ইরেক্টাস থেকে হোমোস্যাপিয়েন্স হচ্ছে, তারপরে আস্তে আস্তে সভ্য হচ্ছে, সেই সময় কিন্তু তার কাছে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো, সেই দুর্যোগগুলো ছিল ভয়ঙ্কর। কারণ সেগুলো কেন হচ্ছে সে জানে না। অর্থাৎ বাজ পড়লে বৃষ্টি হয় জানে, কিন্তু কেন হয় সে জানে না। এই সময় তখন তার বাঁচার জন্য তাকে কিছু একটা আশ্রয় করতে হয়। ঠিক আছে, সেই আশ্রয়টাই হচ্ছে ভগবান। অর্থাৎ সে এই জন্য প্রাথমিকভাবে পৃথিবীর সব ধর্মের ক্ষেত্রেই, যে প্রাথমিকভাবে কিন্তু
মানে যে জিনিসগুলো পুজো হতো সেগুলো হচ্ছে প্রকৃতির পুজো, গাছের পুজো, সমুদ্রের পুজো, নদীর পুজো। নদীর পুজোটা বাড়লো যখন আমরা চাষ করতে শিখলাম, অর্থাৎ কৃষি সমাজে নদীর একটা গুরুত্ব আছে। মানে মানুষ যখন প্রথম থেকে একদম শুরু থেকে যখন তারা ইয়েতে যাচ্ছে, তখন তো সে প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করতে জানে না। সে তখন বিভিন্ন রকমের যে প্রাকৃতিক মানে গাছপালা, সমুদ্র, নদী, পাহাড়, পাথর, এগুলোকে তারা আঁকড়ে ধরে তারা দেবতা হিসেবে কল্পনা করতে শুরু করলো। এবং সভ্য মানুষের যদি খুব পেরে কেটে 10,000 বছর হয়, ধর্মের উৎপত্তি আরো পরে, অর্থাৎ আরো পরে যখন আরো অনেকটা সভ্য হলো, তখন এই ধর্মগুলো মোটামুটি দাস সমাজ থেকে এর শেষ দিক থেকে বা মধ্যযুগ থেকে যখন তারা সম্পত্তিকে এক জায়গায় রাখতে শুরু করতে কথা ভাবলো, এবং সেই সময় থেকে পরিবারতন্ত্র শুরু হচ্ছে, সেই সময় থেকে মোটামুটি ধর্মের উদ্ভব। কারণ ধর্মকে কেন্দ্র করে, একটা ঈশ্বর বা দেবতাকে কেন্দ্র করে আমি অন্য অনেক মানুষকে নিজের দখলে রাখতে পারবো। অর্থাৎ তাকে একটা অলৌকিকতার ভয় দেখিয়ে যে এটা না করলে তোমার শাস্তি হবে, এটা না করলে তোমার ভগবান পাপ দেবে, এবং এটা করলে তোমার ভালো হবে। এবং তখনই থেকেই সেই গোষ্ঠী নেতা এবং ধর্মের ইয়েটা শুরু হলো, এবং সেটাই কালক্রমে দিনে 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 সেটা বেড়ে গেছে। মানুষ বিজ্ঞানে যতই উন্নতি হয়েছে, কিন্তু তার ভেতরের যে ভয়টা, অর্থাৎ আমি মানে একজন কাউকে ভয় করি, ভরসা করি, সেটা কিন্তু তার মানে কি বলবো, মানে বংশ পরম্পরায় তার মধ্যে রয়ে গেছে। এবং তারপর তার বিভিন্নভাবে তার বেড়েছে, মানুষ বেড়েছে, গোষ্ঠী বেড়েছে, তখন ধর্মও বেড়েছে। এক ধর্ম থেকে মানে ভেদ করে এই এক ধর্ম ভাগ হয়ে আর এক ধর্ম এসছে। এইভাবেই বিভিন্ন ধর্মগুলো সৃষ্টি হয়েছে। এবং দেবতাগুলো কিছু কিছু ক্ষেত্রে দেবতা থেকে গেছে, মানে মূর্তি দেবতা অবয়ব, আর কিছু কিছু ক্ষেত্রে মানে সেগুলো ইয়ে ক্ষেত্রে মানে কি বলবো, মূর্তিহীন যে পুজো, সেভাবে যেমন খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, বৌদ্ধ ধর্ম প্রথমে শুরু হয়েছিল তাই, কিন্তু পরবর্তীকালে সেখানেও অনেক ইয়ে এসছে। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আমাদের এখানে এই কালী পুজোর সঙ্গে বৌদ্ধ ধর্মের একটা বড় মিল আছে। মিল আছে মানে কালী পুজোয় যে আমরা বিভিন্ন মূর্তি দেখি বিভিন্ন জায়গায়, এগুলোর অনেকগুলো এসছে পরবর্তীকালে বৌদ্ধদের মধ্যে যে দেবদেবীগুলো ঢুকেছিল, বিশেষ করে দেবীগুলো, সেই দেবীগুলোই এখানে ঢুকে যায়। এবং সেটা হিন্দু পুরাণেও ঢুকে যায়। যেমন দশমহাবিদ্যার যে তারা, কালী তারা, সেই তারা একবার সম্পূর্ণভাবে বৌদ্ধ দেবী। এবং বৌদ্ধদের মধ্যে এই তারা যুক্ত অনেক দেবীর নাম পাওয়া যায়। এর একটা বিস্তৃত বর্ণনা দিয়েছেন বিনয়ত ভট্টাচার্য, তার বিভিন্ন বই আছে, সেই বইতে তিনি বৌদ্ধ দেবদেবীদের নিয়ে যে লেখা লিখেছেন, সেখানে আমরা প্রচুর তারা নামে দেবী পাচ্ছি। এবং তারা কিন্তু আমাদের এখানে তারাপীঠ, তারাপীঠ যদিও সতীপীঠ নয়, কিন্তু সেটা সিদ্ধপীঠ বলে হয়। এবং সেই তারা, ওখানে কি মায়ের চরণ পড়েনি? না না না, ওখানে কিছু পড়েনি, ওটা সিদ্ধপীঠ বলা হয়। এবং সেটাও অনেক পরে এসছে, অনেক পরে যোগ হয়েছে। হ্যাঁ, মানে আচ্ছা, তারাপীঠের মূলত খ্যাতি বামাখ্যাপার জন্য। তার আগে যে তারাপীঠের খুব যে খ্যাতি ছিল তা নয়। কারণ তারাপীঠ, মৌলিকা, নন্দিকেশ্বরী, তারপর নলাটেশ্বরী, এই জায়গাগুলো সমস্তই বন জঙ্গল হয়ে পড়েছিল। এবং এখানে যেগুলো কোনোটাই মূর্তি নেই, সবকটাই হচ্ছে পাথর এবং গাছ। এবং এই পাথর এবং গাছগুলো বিভিন্ন সময় বলা হয় সম্ভবত আদিবাসীদের পূজিত দেবতা, পরবর্তীকালে বৌদ্ধ দেবতার সঙ্গে যুক্ত হয়েছে, যেহেতু এখানে দীর্ঘদিন পালেরা রাজত্ব করেছে, প্রায় 450 বছর। এবং পরবর্তীকালে যখন পালেরা সরে গিয়ে সেন যুগ এলো, তখন হিন্দুত্বে শুরু হলো। কিন্তু সেনেরা তো বেশি দিন রাজত্ব করেনি। কিন্তু সেনেদের যে ধারণা, অর্থাৎ হিন্দুত্ব করা এবং হিন্দুত্বের যে বিভিন্ন জিনিস, হিন্দুত্বের যে মানে ব্রাহ্মণ্যবাদকে প্রচার করা, সেটা বয়ে নিয়ে গেছে ইসলাম যুগে। একটু প্রথম দিকটা ছাড়া ইসলাম যুগে দেখা যাবে আমরা যে সুলতানরা ছিল, সেই সুলতানদের যারা অমাত্য মানে মন্ত্রী টন্ত্রী ইত্যাদি যে বড় বাহিনীটা, তারা বেশিরভাগই ছিল উচ্চবর্ণের হিন্দু, বিশেষ করে ব্রাহ্মণ্যবাদ। তারা তখন এই সেন যুগ থেকে সৃষ্টি করা যে ধর্মের কাহিনী, মূর্তির কাহিনী, পুজোর যে ইয়ে করা, এইগুলো সমস্ত সেই সময় তৈরি হয়েছে। যেমন আমরা বাংলায় রামায়ণ পাচ্ছি ইসলাম যুগে, কৃত্তিবাস করছেন। আচ্ছা, এবার চৈতন্যকে পাচ্ছি ইসলাম যুগে। আচ্ছা, আমরা ইয়েকে পাচ্ছি, ভাগবত পাচ্ছি, মালাধর বসু লিখছেন ইসলাম যুগে, মানে মধ্যযুগে আমাদের। আচ্ছা, আমরা আগমবাগিসকে পাচ্ছি, সেটাও ইসলাম যুগে। ঠিক আছে, এই সবটাই কিন্তু
মানে পৃষ্ঠপোষকতা পেয়েছে ইসলাম যুগে, ইসলাম যুগে, ঠিক। অর্থাৎ সেনেরা শুরু করে গেছে, কিন্তু তার সেইটা আরো পৃষ্ঠপোষকতা পরিপুষ্ট হয়েছে, আরো হয়েছে। পরিশীলিত হয়েছে ইসলাম ইসলাম যুগে। যুগে। তাদের যে বিভিন্ন সেই সময় সমাজপতি, হিন্দু সমাজপতি, ব্রাহ্মণ্যবাদের যে যারা মানে ধারক বাহক ছিলেন, তারাই তাদের সাধারণ পৃষ্ঠপোষকতায়। তাদের পৃষ্ঠপোষকতাই এটা মানে মানে প্রসার লাভ করেছে।